নমস্কার, আমি শর্মিষ্ঠা দে। আমি আপনাদের অনেকবার বলি যে আমার একটা খুব সুন্দর আম গাছ আছে। দেখুন আম গাছটা কত আম হয়েছে। আমি এখন কতগুলো এপিসোডে খালি আমেরই কিছু জিনিস দেখাবো, আমের ডেজার্ট দেখাবো, আমের স্মুদি দেখাবো। এই দেখুন আমগুলো কত সুন্দর বড় বড় আম হয়েছে। আপনারা কি কখনো জোড়া আম দেখেছেন? দেখতে চান? তাহলে দেখাচ্ছি। ওই যে দেখুন, ওটা একটা জোড়া আম। দেখতে পাচ্ছেন কত আম হয়েছে। আম হয়ে মানে গাছটা পুরো ঝুলে গেছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা দে। রান্নাঘরে শর্মিষ্ঠাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন তো আমের সিজন, কাঁচা আম, পাকা আম। তো অনেক আমার কাছে রিকোয়েস্ট আসে যে দর্শকদের থেকে যে একটু আমের কিছু দেখান ম্যাডাম, কিছু সুইটস দেখান। অনেক জায়গায় আমের উৎসব হয়, ম্যাঙ্গো ফেস্টিভ্যাল হয়, সেখানে কিছু নতুন ধরনের ডেজার্ট দেখানো যেতে পারে। তো আজকে আমরা একটা একদম নতুন ডেজার্ট দেখাচ্ছি, সেটা হচ্ছে ম্যাঙ্গো ফ্রেঞ্চ টোস্ট। তাহলে ম্যাঙ্গো ফ্রেঞ্চ টোস্ট করতে গিয়ে কি কি লাগে আমরা সেগুলো একটু দেখে নেব। কিন্তু এই আমটা আমি আমার নিজের গাছ থেকে পেড়ে এনেছি, দেখলেনই আপনারা। সেই আমটা দিয়ে আমরা আজকে বানাচ্ছি ম্যাঙ্গো ফ্রেঞ্চ টোস্ট। ব্রেড, পেস্তা কুচি, কাস্টার্ড পাউডার, বেদানা, ঘন দুধ, এটা নর্মাল দুধ, আমের পাল্প, চিনি আর ঘি। আচ্ছা, প্রথমে আমরা একটা কাস্টার্ড বানাবো। কাস্টার্ড বানানোর জন্য আমি 2 কাপ দুধ নিলাম। এই 1 কাপ আর এই 1 কাপ, 2 কাপ দুধ নিলাম। অন করলাম। এর ভেতরে দেবো আমি 3 টেবিল স্পুন সুগার। এবার চিনিটা গলে যাওয়া অবধি ওয়েট করতে হবে। তারপর দেবো আমি কাস্টার্ড পাউডার। চিনি গলে গেলে কাস্টার্ড পাউডার আমি এখানে নিয়েছি 3 টেবিল স্পুন। আমি নিয়েছি ভ্যানিলা এসেন্স, মানে ভ্যানিলা ফ্লেভার যুক্ত। আপনারা যদি মনে হয় ম্যাঙ্গো ট্যাঙ্গো দেবেন কি অন্য কোনো ফ্লেভার দেবেন, দিতে পারেন। 1/2 কাপ মতন জল দিলাম। জল দিয়ে এটাকে ভালো করে গুলে নিতে হবে। নিয়ে তারপরে আমি দুধের সঙ্গে অ্যাড করব। আর তখন দুধটাকে কিন্তু কন্টিনিউয়াস নাড়াতে হবে। একটা পুডিং এর ভালো মোল্ড আপনি আগে থেকেই রেডি করে রাখবেন, কারণ এটাকে ওর ভেতরে ঢালতে হবে। এই যে কথায় কথায় আমি বললাম না ম্যাঙ্গো ফেস্টিভ্যাল হয় অনেক জায়গায়, রিসেন্টলি এরকম একটা ফেস্টিভ্যাল, এরকম একটা মানে কম্পিটিশন হয়েছিল। দেখুন এখানে রয়্যাল বেঙ্গল মাস্টার শেফ অর্গানাইজেশনের থেকে একটা কম্পিটিশন হয়েছিল। সেই কম্পিটিশনে আমি একজন জাজ ছিলাম। তো আমি একটা ইন্টারন্যাশনাল কুলিনারি এক্সপার্টসের একটা সার্টিফিকেট পেয়েছি। এটা হচ্ছে অ্যাপ্রুভড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং অনেক কিছু ফাসাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তারপরে সবকিছু সার্টিফিকেট দেওয়া আছে। এটা মানে পেয়ে আমি খুব খুশি হয়েছি। তো এই যে এটা হয়েছিল, কম্পিটিশনটা হয়েছিল, সেখানে মালয়েশিয়া থেকে, শ্রীলঙ্কা থেকে, বাংলাদেশ থেকে, মানে সাউথ কোরিয়া থেকে, অস্ট্রেলিয়া থেকে প্রচুর পার্টিসিপেন্ট এসেছিল। তো ইন্ডিয়ানও ছিলেন অনেকেই। তো যিনি মাস্টার শেফ হলেন তিনি কিন্তু মালয়েশিয়ার একজন শেফ। তো সেজন্যই আমি বলি যে আপনারা সবসময় কিন্তু এরকম টাইপের যত রকমের কম্পিটিশন হয় সেগুলোতে পার্টিসিপেট করার চেষ্টা করবেন। প্রাইজ তো একজনই পাবে, কিন্তু পার্টিসিপেট করাটাই কিন্তু আসল ব্যাপার। আচ্ছা দেখুন, এটা কিন্তু আমার কাস্টার্ডটা তৈরি হয়ে গেছে, ঘন হয়ে গেছে। এবার আমি অফ করে দিলাম। অফ করে দিয়ে ইন্ডাকশন অফ,
এবার এটাকে আমি যে পুডিং মোল্ড বা পুডিং ট্রেটা ছিল তার মধ্যে ঢেলে দিলাম। এবারে আমরা ব্রেড গুলোকে কেটে নেব। আমি এরকম রাউন্ড কাটার দিয়ে কাটছি। আপনাদের কাছে যদি কাটার না থাকে তাহলে আপনারা ওই গ্লাসের মুখ দিয়েও কেটে নিতে পারবেন। আচ্ছা, এটাকে আগে অন করে দিই। আমি দেব এখানে আস্বাদনের ঘি। আস্বাদনের ঘি যদি আপনারা কিনতে চান তাহলে একটা ফোন নাম্বার দেব, সেই ফোন নাম্বারে ফোন করবেন। অল ওভার ইন্ডিয়া আস্বাদনের ঘি কিন্তু ফ্রি ডেলিভারি হয়, মানে প্যান ইন্ডিয়া কোথাও শিপিং এর জন্য কোনো চার্জ নেই। আহা, এটার জন্যই যেন আরো ডেজার্টটা বেশি ভালো খেতে লাগবে। এবারে আমি ব্রেড গুলো দিয়ে দেবো। একটা পিঠ ভালো করে হয়ে গেলে, ব্রাউন হয়ে গেলে এটাকে টার্ন করতে হবে। টার্ন করে এবার এর উপরে একটু চিনি ছড়াতে হবে। চিনি ছড়ানো হলে এটাকে আবার টার্ন করতে হবে। চিনিটাকে ক্যারামেল করতে হবে। আবার আমি এই পিঠে একটু ঘি স্প্রেড করে দেবো। আচ্ছা, এবারে এই যে আমি কাস্টার্ডটা বানিয়েছিলাম তার সাথে আমি ম্যাঙ্গো পাল্পটা মিক্স করছি। এই রান্নাটা অনেকগুলো স্টেপ আছে, কিন্তু তাই বলে ভয় পাওয়ার কিছু নেই। এটা ভীষণ ভালো একটা ডেজার্ট। এটা মানে যতটা খাটনি খেতে করছি, মানে খাওয়ার পর মন ভরে যাবে। কাস্টার্ডের সঙ্গে ম্যাঙ্গো পাল্পটা মিক্স করে দিলাম, কিন্তু সবসময় দেখবেন কাস্টার্ডটা যেন ঠান্ডা হয়ে যায়, গরম অবস্থায় দেবেন না। এখন একটু ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি ম্যাঙ্গো পাল্পটা এর সাথে মিক্স করে দিলাম। এবার আমি ইন্ডাকশন অফ করে দিই। চিনিটাও গলে গেছে। আচ্ছা, এবার ম্যাঙ্গো কাস্টার্ডটা গেল, তার উপর গেল ফ্রেঞ্চ টোস্টটা। এবারে আমি দেব ঘন করা দুধ। এটা আমার ছিল 1 কাপ থেকে বানিয়ে হাফ কাপ করেছি, মানে এটা একদম হাফ করা হয়ে গেছে দুধটা। আমি অনেকবার বলি যে মিষ্টি করার সময় কিন্তু স্কিম মিল্ক দিয়ে করা যায় না, এটা সবসময় ফুল ক্রিম মিল্ক দিয়ে করতে হয়, তাহলে টেস্টটা আসে না। এইবার আমি দেব বেদানা। এটা আমার হাফ কাপ বেদানা ছিল।
আর দেব সাজানোর জন্য আইসক্রিম। এবার দিচ্ছি আমার আমের স্লাইস, আমার গাছের আমের স্লাইস। এটা যত বেশি দেবেন ততই ভালো লাগবে খেতে। এটা এরকম ভাবে লম্বা ভাবে কাটতে পারেন, চপ করে দিতে পারেন, গ্রেট করে দিতে পারেন, পাল্প দিতে পারেন, যেরকম ইচ্ছে। সবার উপরে টপিং হবে সফট পিস্তা। এটা একটা দুর্দান্ত পার্টি ডেজার্ট। বাড়িতে অনেক লোকজন আসলে একদম এটা তৈরি করে ফ্রিজে রাখবেন, ডিপ ফ্রিজে না কিন্তু এমনি ফ্রিজে রাখবেন। যখন পার্টি হবে তখন এটা পুরো সেট হয়ে যাবে, তারপরে এটাকে সার্ভ করবেন, সবাই কেটে কেটে নেবেন। ভীষণ ভালো খেতে। তাহলে দেখে নিলাম তো একটা দুর্দান্ত স্বাদের কিভাবে আমের ডেজার্ট তৈরি করা যায় এবং সবাইকে চমকে দেওয়া যায়। আপনারা অবশ্যই এটা তৈরি করবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো। আর এর ভিতরে একটা কোশ্চেন কিন্তু আছে, সেই কোশ্চেনটা হলো আজকে আমি ক চামচ কাস্টার্ড পাউডার ইউজ করেছি এই ডেজার্টটা তৈরি করার জন্য। এটা তাহলে আপনারা উত্তরটা দেবেন, তার সঙ্গে একটা আপনাদের পছন্দসই রেসিপি আমাকে মেল করুন। আমার মেল আইডি হলো chefshormishtha@gmail.com। আর তাহলে আজকের মতন আসি, আবার দেখা হবে অন্য একটা পর্বে। নমস্কার।